তো গাইস, আমরা এখন আছি বৃহত্তম ময়মনসিংহ জেলা। আপনারা জানেন যে মোহাম্মদ জয়নুল আবেদিন উনি বৃহত্তম ময়মনসিংহ জেলায় 1914 খ্রিস্টাব্দে 29 ডিসেম্বর এখানে জন্মগ্রহণ করেন। উনি ছিলেন সেই বিখ্যাত শিল্পাচার্য। আমরা ওখানে এসেছি, আপনাদেরকে দেখাবো। আপনারা যদি দেখেন, এখানে অনেক শিল্পকর্ম রয়েছে। আমরা নদীর পার ঘেঁষে যে রাস্তাটা রয়েছে, সরু রাস্তা, এই রাস্তার পার দিয়ে হাঁটছি। তো অনেক সুন্দর একটি জায়গা, এক কথায় অসাম, অনেক সুন্দর। আপনারা যদি ফ্যামিলি নিয়ে কেউ আসতে চায়, সেই ক্ষেত্রে আমি বলবো এটা পারফেক্ট জায়গা তার জন্য। কারণ এখানে নদীর সেই ঠান্ডা হিমেল বাতাস, আর নদীর সাথেই রয়েছে পার্ক, সুন্দর সুন্দর বসার জায়গা। অসাধারণ অসাধারণ একটি জায়গা, অসাধারণ। এখানে এই স্থানটি তৈরি হয়েছে এই জয়নুল আবেদিন ভাস্কর্য নিয়ে। সাথে সাথে এখানে ব্রহ্মপুত্র নদী, তো দুইটা মিলে এটাকে অসাধারণ একটা জায়গা করে তুলেছে। এখানে প্রচুর ভিজিটর এবং এলাকার বলতে হচ্ছে এলাকার লোকজন অনেক সাপোর্ট দেয় সবাইকে। তো দিস ইজ গাইস। আমরা আছি ভাষা সৈনিক সেই কি বলে লাইব্রেরি, এটা লাইব্রেরির সামনে আছি। যদিও এটা এখন বন্ধ আছে, বাট আমরা চেষ্টা করেছি, কথা বলেছি যাওয়ার জন্য, বাট যেতে পারিনি। এখানে সুন্দর সুন্দর বসার জায়গা, এবং আপনারা দেখবেন অনেক ফুচকা এবং চটপটি দোকান রয়েছে। অসাধারণ একটা সুন্দর জায়গা, এক কথায়। এই এখানে আমরা দেখতে পাচ্ছি ভাষা সৈনিক এম.এ. মতিন, তার একটি গ্রন্থাগার রয়েছে এখানে। তো এখানে আরো সুন্দর সুন্দর জিনিস আমি আপনাদেরকে দেখাতে পারি। আপনি যদি দেখেন, এত সুন্দর করে এটাকে সাজানো হয়েছে। আপনারা যদি ফ্যামিলি নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে আসতে চান, সেক্ষেত্রে এখানে ভালো একটা স্থান এবং ভালো একটা সুন্দর জায়গা হবে এটা। কারণ হচ্ছে এখানে পার্কের পাশাপাশি সুন্দর বসার জন্য ছোট ছোট বেঞ্চ করে রাখা আছে। আপনারা এখানে আসলে হয়তো ফ্যামিলি নিয়ে একটা সুন্দর সময় কাটাতে পারবেন। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে, আপনি যদি দেখেন, এই নদীর পার ঘেঁষেই যেহেতু এটা অবস্থিত, এখানে প্রচুর লোক হয় এবং সবাই একটু প্রশান্তিতে সময় কাটানোর জন্য এখানে আসে। তো এখানে আমরা এখন আসছি, একটু লোকজন কম আছে, বাট বিকেলের দিকে প্রচুর লোক হবে।